ओम शांति। आज के तारीख हलो 24/12/2025। प्रातः मुरली ओम शांति। बापदादा मधुबन। मिष्टि बाच्चारा अविनाशी ज्ञान रत्नेर दानই हलो महादान। এই দানের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয়, তাই মহাদানীয় হও। প্রশ্ন, যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তাদের মুখ্য লক্ষণ কি? উত্তর, 1 নম্বর, তাদের পুরনো দুনিয়ার আবহাওয়া একেবারেই ভালো লাগবে না। 2 নম্বর, তাদের অনেককে নিজের মতন তৈরি করার সেবা করে খুশি অনুভব হবে। 3 নম্বর, তাদের পড়াশোনা করতে এবং অন্যদের পড়াতে আরাম অনুভব হবে। 4 নম্বর, বোঝাতে গলা খারাপ হওয়া সত্ত্বেও খুশিতে থাকবে। 5 নম্বর, তাদের কারো সম্পত্তি চাই না, তারা অন্যের সম্পত্তির জন্য সময় নষ্ট করবে না। 6 নম্বর, তাদের মোহ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকবে। 7 নম্বর, তারা বাবার মতন উদার চিত্ত হবে, সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না। গীত ওম নমো শিবায়। ওম শান্তি। আত্মিক পিতা যার মহিমা শুনলে তিনি বসে বাচ্চাদের পড়াচ্ছেন, এ হলো পাঠশালা, তাই না? তোমরা সবাই এখানে পাঠ পড়ছো টিচারের কাছে। ইনি হলেন সুপ্রিম টিচার, যাকে পরম পিতা বলা হয়। পরম পিতা আত্মিক পিতাকেই বলা হয়। লৌকিক পিতাকে কখনো পরম পিতা বলবে না। তোমরা বলবে, এখন আমরা পারলৌকিক পিতার কাছে বসে আছি। কেউ বসে আছে, কেউ অতিথি হয়ে এসেছে। তোমরা বুঝেছো যে আমরা অসীম জগতের পিতার কাছে বসে আছি অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য। সুতরাং অন্তরে অনেক খুশি অনুভব হওয়া উচিত। মানুষ তো আত্মনাদ করে এই সময় দুনিয়ায়, সবাই বলে যাতে দুনিয়ায় শান্তি হোক। মানুষ তো জানেই না যে শান্তি কী জিনিস। জ্ঞানের সাগর, শান্তি সাগর, বাবা কেবল শান্তি স্তন করেন। নিরাকারী দুনিয়ার তো শান্তি থাকে। এখানে চিৎকার করে যে দুনিয়ার শান্তি কী হবে। নতুন দুনিয়ায় সত্যযুগে শান্তি ছিল, তখন একটি ধর্ম ছিল। নতুন দুনিয়াকে বলা হয় প্যারাডাইস, দেবতাদের দুনিয়া। শাস্ত্রের সব ক্ষেত্রে অশান্তির কথা লিখে দিয়েছে। দেখানো হয়েছে তারপরে কংস ছিল, তারপর হিরণ্যকশ্যপকে সত্যযুগে দেখানো হয়েছে। ত্রেতায় রাবণের ঝামেলা, সর্বত্র অশান্তি দেখিয়ে দিয়েছে। মানুষ ঘোর অন্ধকারে আছে। প্রার্থনা ডাকে অসীম পিতাকে। যখন গড ফাদার আসেন, তখন উনি এসে শান্তি স্থাপন করেন। গডকে মানুষ জানে না। শান্তি হয় নতুন দুনিয়ার, পুরনো দুনিয়ার হয় না। নতুন দুনিয়া স্থাপন করেন একমাত্র বাবা, তাকেই প্রার্থনা করা হয়, এসে শান্তি স্থাপন করুন। আর্য সমাজিয়া গান গায়ে শান্তি দেবা। বাবা বলেন, প্রথমে হলো পবিত্রতা। এখন তোমরা পবিত্র হচ্ছ, সেখানে পবিত্রতাও আছে, শান্তিও আছে, হেলথ ওয়েলথ সব আছে। ধন ব্যতীত মানুষ উদাসীন হয়ে যায়। তোমরা এখানে আসো এই রূপ লক্ষ্মী নারায়ণ সম বিদ্যমান হওয়ার জন্য। তারা বিশ্বের মালিক ছিলেন, তাই না? তোমরা এসেছো বিশ্বের মালিক হতে, কিন্তু সেই বুদ্ধি অম্বর অনুসারে থাকে। বাবা বলেছিলেন, যখন প্রভাত ফেরিতে যাও, তখন সাথে লক্ষ্মী নারায়ণ চিত্র অবশ্যই ডাকবে। এমন যুক্তি রচনা করো, এখন বাচ্চাদের বুদ্ধি বুদ্ধি হবে। এই সময় বুদ্ধি এবং অবদান থেকে রাজ্য পর্যন্ত গেছে, এখন শতপ্রধান পর্যন্ত যেতে হবে। তখন শক্তি ওদের এখন নেই, স্মরণে থাকে না, যোগবল কম আছে, চট করে শতপ্রধান হতে পারবে না। এই যে গায়ন আছে সেকেন্ডে জীবন মুক্তি, তো সে তো ঠিক কথা। তোমরা ব্রাহ্মণ হয়েছ, অর্থাৎ জীবনমুক্ত তো হয়েই গেছো। পরে জীবনমুক্তিতেও সর্বোত্তম মাধ্যম কনিষ্ঠ আছে। যারা বাবার আপন হয় তাদের জীবনমুক্তি তো প্রাপ্ত হয়েই। যদি বাবার আপন হয়ে বাবাকে ত্যাগও করে, তবুও জীবনমুক্তি অবশ্যই পাবে। স্বর্গে সাফাই কর্তব্য নিয়োজিত হবে, স্বর্গে তো যাবেই। যদিও পদমর্যাদা কম প্রাপ্ত হয়, বাবা অবিনাশী জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান কখনো বিনাশ হয় না। বাচ্চাদের মনে খুশির ঢোল ধ্বনিত হওয়া উচিত। এই হায় হায় হওয়ার পরে বাবা হবে। এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, পরে দৈবী সন্তান হবে। এই সময় তোমাদের এই জীবন হলো হিরে তুল্য। তোমরা ভারতের সার্ভিস করে ভারতকে পিসফুল বানাও, সেখানে পবিত্রতা, সুখ, শান্তি সব থাকে। এই জীবন তোমাদের দেবতাদের চেয়েও উচ্চ। এখন তোমরা রচয়িতা পিতাকে এবং সৃষ্টি চক্রকে জেনেছো। বলা হয় এই উৎসব ইত্যাদি যা আছে সবই পরম্পরা থেকে চলে আসছে, কিন্তু কবে থেকে সে কি কথা কেউ জানে না। তারা ভাবে
যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে, রাবণ দহন ইত্যাদি সবই পরম্পরা ধরে হয়েছে আসছে। এবারে সত্যযুক্ত রাবণ থাকে না, সেখানে কেউ দুঃখে থাকে না, তাই গত কেউ স্মরণ করে না। এখানে সবাই গডকে স্মরণ করতে থাকে, ভাবে গডই ইং বিশ্বের, গডই স্বয়ং বিশ্বের শান্তি স্থাপন করবেন। তাই বলেন, এসে দয়া করুন, আমাদের দুঃখ থেকে উদ্ধার করুন। বাচ্চারা বাবাকে স্মরণ করে আহ্বান করে, কারণ বাচ্চারা তো সুখ দেখেছে। বাবা বলেন, তোমাদেরকে পবিত্র করে সঙ্গে নিয়ে যাব। যারা পবিত্র হবে না তারা দণ্ড ভোগ করবে। এতে মন বচন কর্মে পবিত্র থাকতে হবে। মন খুব ভালো হওয়া দরকার, এতখানি পরিশ্রম করতে হবে যাতে শেষ সময় কোনো ব্যর্থ চিন্তন না আসে। একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। বাবা বুঝান, এখনও মনে তো সংকল্প আসবেই, যতক্ষণ কর্মাতীত অবস্থা না হচ্ছে। হনুমানের মতন অটল হও, এতেই তো খুব পরিশ্রম চাই। যারা অজ্ঞাকারী বিশ্বস্ত সুপুত্র বাচ্চারা আছে, তাদের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে। 5 বিকারকে যে জয় করে সে এত প্রিয় হয় না। তোমরা বাচ্চারা জানো, আমরাও কল্প বাবার কাছে এই অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করি, অতএব খুশির পাড়ার ঊর্ধ্বে থাকা উচিত। এই কথাও জানো যে স্থাপন কার্য তো হবেই, এই পুরনো দুনিয়া করবে পরিণত হবে নিশ্চয়ই। আমরা পরিস্থানে যাওয়ার জন্য কল্প পূর্বের মতন পুরুষার্থ করতে থাকি। এই হলো কবরখানা। পুরনো দুনিয়ায় ও নতুন দুনিয়ায় সিঁড়িতে বোঝাতে হয়। এই সিঁড়ি জ্ঞান দূর খুব ভালো, তবু প্রচুর মানুষ বুঝে না। এখানে সাগরের তীরের বাসিন্দাও পুরো বুঝে না। তোমাদের তো জ্ঞান ধনের দান করা উচিত। ধন দান করলে ধন বৃদ্ধি পায়, দানী মহাদানী বলা হয়, তাই না? যারা হাসপাতাল, ধর্মশালা ইত্যাদি নির্মাণ করায় তাদের মহাদানী বলে। তার ফল পরের জন্মে অল্পকালের জন্য অবশ্যই প্রাপ্ত হয়। যদি ধর্মশালা নির্মাণ করে তো পরজন্মে বাড়ির সুখ পাবে। কেউ অনেক ধন দান করে তো রাজার ঘরে, ধনীর ঘরে জন্ম নেয়। সেসব দানের ফল। তোমরা পড়াশোনা করে রাজত্ব প্রাপ্ত করো, এই হলো পড়াশোনা এবং দান। এখানে হলো ডাইরেক্টর, ভক্তির মার্গ হয় ইনডাইরেক্টর। শিব বাবা আমাদের পড়াশোনার দ্বারা এরকম বানিয়ে দেন। শিব বাবার কাছে তো আছেই অবিনাশী জ্ঞান রত্ন। একটি রত্ন হলো 1,00,000 টাকার। ভক্তির জন্য এমন বলা হয় না, একে জ্ঞান বলা হয়। শাস্ত্রে ভক্তির জ্ঞান আছে, ভক্তি কীভাবে করা উচিত তারই শিক্ষাপ্রাপ্ত হয়। বাচ্চারা, তোমাদের রয়েছে জ্ঞানের অপরিসীম নেশা, ভক্তির পরে তোমাদের জ্ঞানের প্রাপ্তি হয়। জ্ঞানের দ্বারা বিশ্বের বাদশাহীর অপরিসীম নেশা থাকে। যে বেশি সার্ভিস করবে তাদের নেশা বৃদ্ধি পাবে। প্রদর্শনী অথবা মিউজিয়ামে যে ভালোবাসা ভাষণ দিতে পারে তাকে ডাকা হয়। সেখানে অবশ্যই নম্বর অনুসারে হবে। মহারথী, অশ্বারোহী, পদাতিক বিভিন্ন শ্রেণী আছে। দিলওয়ারা মন্দিরও স্মরণিক বানানো হয়েছে। তোমরা বলবে, এই হলো চৈতন্য দিলওয়ারা, ওই হলো জ্বর। তোমরা হলে গুপ্ত, তাই তোমাদের এখানে জানে না। তোমরা হলে রাজঋষি, তারা হলো হর্য ঋষি। এখন তোমরা হলে জ্ঞানেশ্বরী, জ্ঞান সাগর তোমাদের জ্ঞান প্রদান করেন। তোমরা হলো অবিনাশী সার্জেনের সন্তান। সার্জেন তো নারী দেখবেন, যে নিজের নারী দেখতে জানে না, তারা অন্যের দেখবে কীভাবে? তোমরা হলে অবিনাশী সার্জেন সন্তান। জ্ঞান অঞ্জন সদ্গুরু প্রদান করেন, এ হলো জ্ঞান ইঞ্জেকশন, তাই না? আত্মাকে ইঞ্জেকশন লাগানো হয়, তাই না? এই হলো বর্তমানের মহিমা বর্ণনা, এই হলো সদ্গুরু মহিমা। গুরুদেবকে জ্ঞান ইঞ্জেকশন সদ্গুরুই দেবেন। তোমরা অবিনাশী সার্জেনের সন্তান, তাই না? তোমাদের কর্তব্য হলো জ্ঞান ইঞ্জেকশন লাগানো। ডাক্তারদের মধ্যে কেউ আসে 1,00,000 টাকা, কেউ 500 টাকা আয় করবে। নম্বর অনুসারে 1-2 জনের কাছে যায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জাজমেন্ট প্রাপ্ত হয়, ফাঁসি হবে, তারপরে প্রেসিডেন্ট কাছে আপিল করে তখন প্রেসিডেন্ট ক্ষমা করে দেন। বাচ্চারা, তোমাদের তো নেশা থাকা উচিত, উদারচিত্ত হওয়া উচিত। এই ভাগীরথীতে বাবা প্রবেশ করে, এনাকে বাবা উদ্ধার চিত্ত করে দিয়েছেন, তাই না? স্বয়ং সব কিছু করতে পারেন। এনার দেহে প্রবেশ করে মালিক হয়ে এসেছেন। এই সব ভারতের কল্যাণার্থে লাগাতে হবে। তোমরা ধন লাগাও ভারতের কল্যাণের জন্য। কেউ যদি জিজ্ঞাসা করে খরচের টাকা কোথার থেকে আনছো, বলো আমরা নিজেরাই তন মন ধন দ্বারা সার্ভিস করি। আমরা রাজত্ব করব, তাই ধন আমরাই লাগাবো। আমরা নিজেই খরচ করি। আমরা ব্রাহ্মণ,
শ্রীমত অনুযায়ী রাজত্ব স্থাপন করি। যে ব্রাহ্মণ হবে সে খরচ করবে, শূদ্র থেকে ব্রাহ্মণ, তবে তারপর দেবতা হবে। বাবা তো বলেন সব চিত্রগুলি এমন ট্রান্সলাইটের বানাও যাতে মানুষ আকৃষ্ট হয়, কারো চট করে জ্ঞান বান লেগে যাবে, কেউ জাদুর ভয়ে আসবেই না। মানুষ থেকে দেবতা হওয়া এ হলো জাদু, তাই না? ভগানুবাস, আমি তোমাদের রাজযোগের শিক্ষা প্রদান করি, হঠযোগী কখনো রাজযোগ শেখাতে পারে না। এইসব কথা তোমরা এখন বুঝেছো, তোমরা মন্দির সম পরিণত হয়েছ। এই সময়ে এই সম্পূর্ণ বিশ্ব হলো অসীমের লঙ্কা, রাবণের রাজ্য। সম্পূর্ণ বিশ্ব এখন রাবণের রাজত্ব। সত্যযুগে ত্রেতায় রাবণ ইত্যাদি কীভাবে থাকবে? বাবা বলেন আমি এখন যে বিজ্ঞান জ্ঞান শোনাচ্ছি সেসব শুনো, এই চোখ দিয়ে কিছু দেখো না, এই পুরনো দুনিয়া অবিনাশ হয়ে যাবে। তাই নিজের শান্তিধাম সমথামেই শেষ কথা, সেই দামে স্মরণ করো। এখন তোমরা পূজ্য থেকে পূজারী হচ্ছ। ইনি নম্বর 1 পূজারী ছিলেন, নারায়ণের অনেক পূজা করতেন, এখন পুনরায় পূজ্য নারায়ণ স্বরূপে পরিণত হচ্ছেন। তোমরা পুরুষত্ব করে এমন স্বরূপে পরিণত হতে পারো। রাজধানী তো চলে, তাই না? যেমন কিং এডওয়ার্ড দি ফার্স্ট, সেকেন্ড, থার্ড চলে। বাবা বলেন তোমরা সর্বব্যাপী হলে বলে অপমান করে এসেছো, তা সত্ত্বেও আমি তোমাদের উপকার করি। এই খেলাটি এমন ওয়ান্ডারফুল বানানো হয়েছে, পুরুষত্ব নিশ্চয়ই করতে হবে। কল্পপূর্বে যারা পুরুষত্ব করছে তারা এই দ্রাবণ শেষ করবে। যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তার রাত দিন শুধুমাত্র এই চিন্তনায় থাকে। তোমরা বাচ্চারা বাবার কাছে রাস্তা পেয়েছো, তাই বাচ্চারা তাই তোমাদের সার্ভিস ছাড়া অন্য কিছু ভালো লাগে না। দুনিয়ার পরিবেশ ভালো লাগে না। সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিস না করলে আরাম অনুভব হবে না। টিচারের তো পড়ালেই আনন্দ হয়। এখন তোমরা রয়েছো উচ্চ মানের টিচার, তোমাদের কর্তব্য কর্ম হলো এটাই। যত ভালো টিচার নিজের মতন বানাবে তারা তাই পুরস্কার প্রাপ্ত করবে। না পড়ালে তাদের আরাম অনুভব হবে না। প্রদর্শনী ইত্যাদিতে রাত 12টা বাজলেও খুশি অনুভব হয়, ক্লান্তি অনুভব হয়, গলা ব্যথা হয়ে যায়, তবু খুশি অনুভব হয়। ঈশ্বরের সার্ভিস, তাই না? এই হলো খুব উঁচু সার্ভিস, তাই তাদের আর কিছু ভালো লাগে না। তারা বলবে আমরা এই বাড়ি ইত্যাদি নিয়ে কি করব, আমরা তো পড়াতে হবে, এই সার্ভিস করতে হবে। সম্পত্তি নিয়ে মতবিরোধ হলে বলবে এই ছোনা কোন কাজে লাগবে আমার, তারা কান কেটে যায়। সার্ভিস দ্বারা তো ভবসাগর পার হবে। বাবা বলেন বাড়ি যার নামে থাকুক বিকেদের সার্ভিস করতে হবে। এই সার্ভিসে কোনো রকম বাইরের বন্ধন ভালো লাগে না। কারো মোহ থাকে, কারো মোহ থাকে না। বাবা বলেন মনমনা ভাব, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, খুব সাহায্য প্রাপ্ত হবে। এই সার্ভিস করা উচিত, এতে আয় হয় অনেক। বাড়ি ইত্যাদির কথা নেই, বাড়ি দেখবে ধরে আনন্দ বন্ধনে আবদ্ধ করবে, এখন নেবে না। যারা সার্ভিস করতে জানে না তারা কাজের নয়। টিচার নিজের মতন বানাবে, তা না হলে কোনো কাজের নয়। সাহায্যকারী হাতের দরকার তো থাকেই, এতে কন্যাদের মাতাদের প্রয়োজন বেশি থাকে। বাচ্চারা বোঝায় বাবা হলেন টিচার, বাচ্চারাও টিচার চাই, এমন নয় টিচার অন্য কোনো কাজে করতে পারবে না। সব কাজ করা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, রাত দিন সার্ভিসে চিরন্তনে থাকতে হবে এবং সব রকমের মোহ ত্যাগ করতে হবে। সার্ভিস ছাড়া আরাম নেই, সার্ভিস করে নিজের মতন বানাতে হবে। 2 নম্বর, বাবার মতন উদার চিত্ত হতে হবে। বাবার শোবার নাড়ি দেখে যেসব করতে পারে নিজের তন্মন ধন ইত্যাদি ভারতের কল্যাণে লাগাতে হবে। অটল হওয়ার জন্য আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে। বরদান, কি কেনর প্রশ্নের জাল থেকে সদা মুক্ত থাকা বিশ্বের সেবাধারী চক্রবর্তী ভব। যখন সদর্শন চক্র সঠিক দিকে ঘোরাতে পরিবর্তে ভুল দিকে ঘুরে, তখন মায়াজিত হওয়ার পরিবর্তে পরদর্শনের সমস্যার চক্রে এসে যাওয়া, যার দ্বারা কি কেনর প্রশ্নের জাল তৈরি হয়ে যায়, যেটা নিজেরই না করে পুনরায় তাতেই ঘেঁষে যায়। এই জন্য নলেজফুল হয়ে সুদর্শন ঘোরাতে থাকে। তাহলে কি কেন প্রশ্নের জাল থেকে মুক্ত হয়ে যোগমুক্ত জীবনমুক্ত চক্রবর্তী হয়ে যাওয়ার সাথে বিশ্বকল্যাণের সেবা চক্র লাগাতে থাকবে। বিশ্বে সেবাধারী চক্রবর্তী রাজা হয়ে যাবে। স্লোগান, প্লেন বুদ্ধির দ্বারা প্লেনকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো, তাতেই সফলতা সমাহিত হয়েছে।
অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা ক্রমাতীত হওয়ার ধুন লাগাও। যখন ক্রমাতীত স্থিতি নিকটে পৌঁছে যাবে তখন কোনো আত্মার প্রতি বুদ্ধি আকর্ষণ কর্মের সন্ধান হবে না। ক্রমাতীত অর্থাৎ সব কর্ম থেকে মুক্ত, পৃথক হয়ে প্রকৃতি দ্বারা নিমিত্ত মাত্র কর্ম ক্রমাতীত অবস্থা করার জন্য পৃথক হওয়ার পুরুষত্ব বারবার করতে হবে। সহজ আর স্বতঃস্ফূর্ত অনুভব হয়ে কর্ম করানো মালিক আর কর্ম করতে থাকা, এই কর্মবন্ধি হলো আল্লাহ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।